ফাইন তো। এরা সবাই কি বাহিরে যায়, বাহির থেকে মধু নিয়ে আসে? এটা হচ্ছে ডন। এটা এটা হচ্ছে ডন, এটা আপনি হাতে নিতে পারবেন, এটা কামড় দিবে না। এটা কামড়াতে পারবে না। এটা রানী, না না, এটা হচ্ছে এটা ডন ডন পুরুষ মাছি। পুরুষ খুব সুন্দর দেখতে তো। এই ও যে রানী ফাইন। দেখা গেছে। এই যে হচ্ছে রানী, এই যে। ও তো বড় হওয়ার কথা। আমরা তো জানি হ্যাঁ। যে রানীটা সবসময় বড় থাকে। রানীটা সবসময় বড় থাকে, বাট এটা আনমিট রানী। ও এটা হচ্ছে এখনো ডিম দেওয়ার মতো ও মেরিট না আনমেরিট। এটা না, এই তাঁবুটা কিসের এখানে? তাঁবুটা এখানে মৌমাছি আপনার দিয়ে মধু সংগ্রহ করে তারা ওখানে বসবাস করে এখন বর্তমানে। কিন্তু এই যে জঙ্গলের ভিতরে তারা তাঁবু বসাইছে, এটা তো রিস্ক অবস্থায় সম্ভবত মনে হচ্ছে। জীবনে রিস্ক যে নিতে পারে সেই সফল হয়। এখন তারা রিস্ক নিয়ে এখানে আসছে। তারা মধু সংগ্রহ করে কিভাবে? এই যে বক্সগুলো যে বসাইছে। হ্যাঁ হ্যাঁ, এই বক্সের ভিতরে আপনার মৌমাছির চেক আছে। ওখানে মনে করেন যে হাজার হাজার মৌমাছি আছে, ওখান থেকে তারা এই যে পিছনে দেখেন আপনার সরিষা আছে, এখান থেকে তারা সংগ্রহ করে এখানে এই বক্সের ভিতরে যে মৌমাছি আছে, এরা কি পোষা মৌমাছি? হ্যাঁ হ্যাঁ, এখানে পোষা, নয়তো হ্যাঁ? থাকবে না। মৌমাছিও কি পোষ মানে? হায় হায়, অবাক করার মতো বিষয়। মৌমাছি তো হিংস্র প্রাণী, কিভাবে, অবিশ্বাস্যকর বিষয়, কিভাবে পোষ মানে। এখন আমরা দেখব কিভাবে তারা মধু সংগ্রহ করে প্রসেসিং করে। দেখি তাদের এই ড্রামের ভিতরে কি এবং তাঁবুর ভিতরে কে আছে। আমরা সামনে গিয়ে এগিয়ে দেখি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। সংগ্রহ করবেন মনে করেন আপনি আমি যখন ডাকবেন তখনই আসবো আমি। যখন আপনি মধুটা ওখান থেকে সংগ্রহ করার পর ড্রামে প্রসেস করার পর যে মধুটা ওখান থেকে আপনি একটা বিক্রি করার মতো যখন উপযোগী হবে, ঠিক ওই সময় আমি মধুটা নেব। কয়দিন পর পর আপনারা সংগ্রহ করেন? এক সপ্তাহ 3-4 দিন রোদ উঠলে না। ও, এখানে আপনারা যে থাকেন এখানেই খাওয়া দাওয়া মানে সব কিছু এখানেই? যশোর থেকে আসছেন আপনারা? হায় হায়, যশোরের লোক এরা তো কুখ্যাত সন্ত্রাসী। আমাদের যশোর জেলা না, আগে নাই জেলা ছিল, আমাদের জেলা আছে নড়াইল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি তারা মধু নিয়ে এই রাস্তা দিয়েই তাদের বক্সের ভিতরে ঢুকে তারা মধু রেখে আবার পুনরায় তারা সরিষা খেতে গিয়ে আবার মধু সংগ্রহ করে নিয়ে আসে। তারা এই ছিদ্র দিয়েই ভিতরে ঢুকে। হ্যাঁ, তারা এদিক দিয়েই এই বক্সগুলোতে তারা মধু সংগ্রহ করে রাখে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখন রানী মৌমাছিকে দেখব। রানী মৌমাছিকে দেখা যায় কিনা কিভাবে মধু সংগ্রহ করে তারা, আমরা এই যে দেখতেছি। ও ফাইন তো। এরা সবাই কি বাহিরে যায়, বাহির থেকে মধু নিয়ে আসে? এটা হচ্ছে ডন। এটা হচ্ছে ডন, এটা আপনি হাতে নিতে পারবেন, এটা কামড় দিবে না। এটা কামড়াতে পারবে না। এটা রানী, না না, এটা হচ্ছে এটা ডন ডন পুরুষ মাছি। পুরুষ মাছি, এটা ডন। আর রানীটা কি? রানীটার দেখার খুব ইচ্ছা আমার। রানী একটা বাক্সে একটা থাকে তো। এদের কি আন্ডারে এরা সবাই থাকে? হ্যাঁ। ও, খুব সুন্দর দেখতে তো। ও ফাইন। এই যে হচ্ছে রানী, এই যে। ও তো বড় হওয়ার কথা। আমরা তো জানি যে রানীটা সবসময় বড় থাকে। রানীটা সবসময় বড় থাকে, বাট এটা আনমিট রানী। ও এটা হচ্ছে এখনো ডিম দেওয়ার মতো ও মেরিট না আনমেরিট। এটা না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে দেখতে তো খুব সুন্দর লাগে। কিন্তু আপনাদেরকে কি কখনো কামড় দেয় না? এই কয়টা করে থাকে এরকম পার্টগুলো? কয়টা করে থাকে? একটা, দুটা, তিনটা, চারটা? না না, থাকে 8টা। এখন মাছি যেমন থাকবে তেমন চাক দিতে হবে। মনে করেন এ তো 8টা বাক্সে 8টা কভার করতে পারবে না। আচ্ছা, এই যে এখানে যে মাছিগুলো আছে, এই মাছিগুলা সহ কি আপনারা কেরিং করে এখানে চলে আসছেন? আবার যদি অন্য কোথাও যান, এই মাছিগুলা সহ আপনারা চলে যাবেন? মাছিগুলো মনে করেন সকালে এরা কাজে বের হবে রোদ উঠলে, হ্যাঁ, আবহাওয়া যদি ঠিক থাকে সকালে কাজে বের হয়।
আবার আজান দেবে, আসরে আজান দেবে, তখন ওটা আবার এদের বাসায় ব্যাক আসবে। এরা যেখানেই থাকুক এখানে চলে আসবে। এখানে আসবে। আচ্ছা, আসলো এখন আপনাদের 3 কিলোমিটার পর্যন্ত যাইতে পারবে। 3 কিলোমিটার পর্যন্ত এরা রানীর সঙ্গে কন্টাক্ট রাখতে পারে। আর 3 কিলোমিটারের বাইরে যেটা যায় সেটা আর বাসায় আসতে পারে না। এদের যে খাবারের যে বিষয়টা আমি বলতেছি, এখন তো এরা মাঠে খায়, এখন তো সিজন, জি। যখন আপনারা এদিকে তো সারা বছরেই নিজের আন্ডারে রাখেন, পোষেন আপনারা, এই সময়টা কি খাওয়ান এদেরকে? যখন আমরা হচ্ছে গিয়ে আনসিজন যাকে বলে, হ্যাঁ হ্যাঁ, আনসিজনে ডাল সিজনে হচ্ছে গিয়ে আমরা এদের চিনি খাওয়াই। চিনি, হ্যাঁ, এদের বাচ্চায় রাখার জন্য এদের খাবারের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তাই তো অবশ্যই। তো যখন আমরা এদের মনে করেন ডাল সিজন, তখন তো ফুল থাকে না, তখন এদের আমাদের চিনি খাওয়াই বাঁচায় রাখতে হবে। চিনি খাওয়ায়া বাসায় রাখেন, তাতে করে দেখা যায় যে 6 মাস মনে হয় এরকম 6 মাস চিনি খাই, Maybe। আর 6 মাস হচ্ছে গিয়ে আপনার প্রকৃতিক থেকে যা খাবার আসে এটা সংগ্রহ করে। তো যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্সগণ, বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মধু সংগ্রহ করে। আমি যতটুকু দেখার প্রক্রিয়া ছিল অতটুকু দেখালাম আপনাদেরকে। তবে মধুটার গুণগত মান কী রকম এ বিষয়ে আপনি একটু বলতে পারেন। এটা কী রকম বিক্রি হয়, কী রকম আপনারা লাভবান হন, কী রকম আপনি এইভাবে বলেন, তাতে সমস্যা নেই। এটা হচ্ছে তাহলে মধু যেতটুকু সংগ্রহ হয় এখান থেকে সবটুকুই কি সেল হয়ে যায়? পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে? মধুর আল্লাহ দিলে পর্যাপ্ত পরিমাণ চাহিদা, যেমন মনে করেন কি যে পাইকারিও যায়, পাইকারি একটু বেশি যায় কারণ আমাদের অনেক মধু হয়। হ্যাঁ, যেমন এই যে 100 বাক্স ঘুরলে দিলে দেখা যাচ্ছে যে 5 মন করে মধু বের হবে, 5 মন 6 মন। এখন 5 মন 6 মন তো আসলে এটা হচ্ছে এসিআই কোম্পানি, যে ওষুধ কোম্পানিটা, হ্যাঁ, ওইটা নেই। মনে করেন কি 5-6 মন মধু তো আর খুচরা বিক্রি করা সম্ভব না হাতে কেটে। মনে করেন একটা নেওয়া হচ্ছে গিয়ে 5 মন হয়, আমরা একটা মাঠে আসলে 5 টান 4 টান করে পাই। এখন 4টা কালেকশনে যদি 20 মন মাল হয়, তা 20 মন মাল তো আমাদের হাতে কেটে বেচা সম্ভব না। আপনারা যে এই একবার টান দিলে যে 100 কেজি মধু, এটা কয়দিন পর টান দেন আপনারা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর 100 কেজি মধু? জি। 100 কেজি মধু, তার মানে 50,000 টাকা 1 সপ্তাহ পর কালেকশন করা সম্ভব, আনুমানিক এরকম। এরকমই না? জি। ও, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ বলেন যে সব দেন, যে সবাই যেন এই মধু সংগ্রহ করতে আগ্রহী থাকে। এবং ধন্যবাদ আপনাকে। আপনারা সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।